বিএসওএম কর্তৃক আয়োজিত আজকের নতুন স্টুডেন্টদেরকে নিয়ে যে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি এখানে একটি মেলা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীরা এ ধরনের একটি চমৎকার আয়োজন করেছে, এটি সত্যিই প্রশংসনীয়। এবং আমি আজকে এই প্রোগ্রামে আসলাম, এসে আমি আমার ফ্যামিলি সহই আসছি, এসে আমি স্টলগুলো দেখলাম। এখানে বাহারি রঙের খাবারের স্টল হয়েছে, ভিতরে হচ্ছে মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত লোকজনরা কথাবার্তা বলতেছে। এবং এই যে পুরাতন শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদেরকে যে ওয়েলভাবে যে রিসিভ করে নিচ্ছে, এই যে একটা রিসিপশন প্রোগ্রাম করছে, এটা অনেক বেশি প্রশংসনীয়। এবং আমি বলবো যে বিএসওএমের এই উদ্যোগকে আমাদের মালয়েশিয়াতে যারা আছেন তাদেরকে সহযোগিতা করা উচিত বিভিন্নভাবে। সেটা কেরিয়ার গাইডলাইন দিয়ে হতে পারে, সেটা এই ধরনের প্রোগ্রামে সহযোগিতা করে হতে পারে, এবং এই উদ্যোগটা আরও সামনের দিকে যাবে বলে আমি আশা করি। আমি আবারও বিএসওএমকে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে বেলপুরি, ঝালমুড়ি, চিকেন সমুচার, আমাদের বাংলাদেশের যত হোটেল স্টাইলের চিকেন সমুচা, সিঙ্গারা, স্প্রিং রোল, তারপর হচ্ছে আপনার বুটের হালুয়া, ছোলা মাখা, একদম বাংলাদেশি ওয়েতে আলু ভাজা, ডিম দিয়ে ছোলা মাখা, বিফ তেহারি, আমি এগুলো নিয়ে আসছি। এবং কি স্ট্রিট ফুডের ভিতরে সবথেকে বেশি সাড়া পাচ্ছি আমি ভেলপুরি এবং কি ঝালমুড়ি। এগুলো আমার খুবই পছন্দ করছে এবং কি ওগুলোই যাচ্ছে। বাংলাদেশি মানুষগুলো যারা খাবার অনেকেই চোখে দেখে হঠাৎ করে এই ধরনের প্রোগ্রামে সেই খাবার তাদেরকে এটা তো খুবই ভালোই সাড়া পাইতেছি, কারণ ভেলপুরিটা এখনও মালয়েশিয়াতে কেউই করে না, একমাত্র মুক্তাজ কিচেনে এই ভেলপুরিটা পাওয়া যায়। তো আমি ভেলপুরিটা করি, আমি নিজের হাতে এটা হোমমেড ফুড আমার, এটা আমি করি। আর আলহামদুলিল্লাহ খুবই ভেলপুরি অনেক সাড়া পাইতেছি, ভেলপুরিটাই যাচ্ছে বেশি। আসলে আমি তো এই প্রোগ্রামগুলো অনেক মিস করি, বিশেষ করে যখন বাংলাদেশি প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি আসার জন্য, আর আমি সবসময় আসি বিকজ আমার কাছে অনেক ভালো লাগে। সচরাচর আমরা হচ্ছে প্রবাসে, আমরা হচ্ছে বাংলাদেশি প্রোগ্রাম অনেক মিস করি। এখানে বসে যেমন হচ্ছে ধরেন এই প্রোগ্রামে হচ্ছে বাংলাদেশি ফুড আইটেম যেরকম হচ্ছে ভাজা পোড়া, জালমুড়ি, ফুচকা, এগুলো অবশ্য আমরা প্রবাসী থেকে বাংলাদেশি ফুডগুলো মিস করি। এই জন্য হচ্ছে আমার কাছে এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে নাচ গান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আর স্টুডেন্টদের সাথে হচ্ছে বসে কথা বলা, একত্রীয় হওয়া অনেক ভালো লাগছে আমার কাছে। আজকের প্রোগ্রামে এসে যেটা ফিল করতে পারছি, মালয়েশিয়ার বুকে এক টুকরা যেন বাংলাদেশ। আর যখনই শুনলাম মালয়েশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি প্রোগ্রাম হবে, তখনই আমি কোনো চিন্তা না করে জাস্ট চলে আসলাম আর এসে আমার সার্থক লাগছে। আজকে অনুষ্ঠানে বেশ ভালো লাগছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন অফ মালয়েশিয়ার একটা বেশ সুন্দর প্রোগ্রাম। এখানে দেশীয় বিভিন্ন খাবারের স্টল আছে। আমরা প্রবাসের মাটিতে যারা প্রবাসে থাকি তারা এরকম খাবারের স্টল, এরকম জাতীয় কালচারাল প্রোগ্রাম দেখে বেশ খুশি হই, বেশ আনন্দিত হই। আমাদের দেশীয় কালচারটা এখানে ফুটে ওঠে। অসংখ্য ধন্যবাদ যারা অর্গানাইজেশন করেছেন, আর বেশ ভালো লাগছে। এখানে খুব ভালো লাগছে। সব অন্য ইউনিভার্সিটিস থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি আমরা তিনজন হচ্ছে এপিইউ থেকে এসেছি বাংলাদেশ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। খুব ভালো লাগছে। এখানে ডিফারেন্ট ইভেন্টস হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ ড্যান্সেস দেখতে পাচ্ছি, তো এটাই আর কি। এখানে তো নানা ধরনের মুখরোচক খাবার রয়েছে, যেমন ফুচকা বা চটপটি, এই খাবারগুলো সাধারণত বিদেশে এসে মিস করা যায়। হ্যাঁ, অবশ্যই মিস করা হয়। আমরা তো বাইরে হচ্ছে ফুচকা চটপটিগুলো মিস করি, তো এখানে এসে যখন দেখছি এগুলো আছে খুব ভালো লাগছে। স্ন্যাক্সও আছে এখানে খুব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের ওরিয়েন্টেশনে আমরা এসেছি। খুবই ভালো লাগছে। নতুন নতুন স্টুডেন্ট এসছে, তারা বাংলাদেশ ছেড়ে যখন মালয়েশিয়াতে আসে পড়াশোনা করার জন্য, তাদেরকে সাপোর্ট করার জন্যই আমাদের আসা। এবং এখানে অনেক অনেক বাঙালি এসছে। আমাদের প্রতিটা খাবারই তারা খুব পছন্দ করে, যেহেতু বিদেশের বসে যখন বাংলাদেশি খাবারগুলো তারা পেয়ে যায় একই জায়গাতে, তখন তাদের আনন্দ অনেকখানি বেড়ে যায়। আর এইসব বাঙালি অনুষ্ঠানগুলোতে আসতে পেরে আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ সবাইকে আমরা দেখতে পারি, সব পরিচিত মুখগুলো একসাথে বাঙালির একটা আড্ডা বলা চলে, এক টুকরো বাংলাদেশ বলা চলে। ধন্যবাদ।